আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে চট্টগ্রাম বোট ক্লাব পার্কে যাব এবং এর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, কিভাবে যাবেন, কত টাকা টিকিট, কিংবা কি কি ফ্যাসিলিটি রয়েছে। আমি দৌলতপুর জামতলা বাজার 11 নম্বর মাতাব্বর ঘাট দিয়ে আসায় এত সুন্দর সুন্দর নদীর ভিউগুলো দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে চট্টগ্রাম বোট ক্লাব পার্ক থেকে এই নদীর ভিউগুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল। এই পথে ভ্রমণ খুবই রোমাঞ্চকর, সুন্দর সুন্দর লাইট দেখতে পারবেন এবং ছোট বড় অনেক জাহাজ, যদি ভাগ্য ভালো থাকে হেলিকপ্টারও দেখতে পারবেন। পাশেই এয়ারপোর্ট থাকায় একটু পর পর প্লেনও দেখা যায়। 5 মিনিট কর্ণফুলী নদীর উত্তাল ঢেউ আর ভয়ঙ্কর সুন্দর দেখতে দেখতে আমরা ভাসতে ভাসতে চলে আসলাম প্রায় বোট ক্লাবের কাছে। এখন আমাদের ট্রলার থেকে নামার পালা। ট্রলার আমাদেরকে পতেঙ্গা জেটিতে নামিয়ে দিয়েছে। পতেঙ্গা জেটি থেকে বোট ক্লাবের দূরত্ব প্রায় 5 মিনিটের। পায়ে হেঁটেই সামনে চলে আসলাম বোট ক্লাবের। চট্টগ্রাম শহর থেকে আসতে চাইলে এই রাস্তা দিয়ে আসতে হবে। তো আপনি গাড়িতে উঠে কিংবা সিএনজি রিজার্ভ করে লেগুনা করে আপনি আসবেন, এসে বলবেন বোট 11 নম্বর ঘাট। আপনি সরাসরি আপনাকে বোট ক্লাবের সামনে নামিয়ে দিবে। তো ওখান থেকে আপনি টিকিট কাটার কাউন্টার পাবেন। টিকিট কাটা সম্পূর্ণ হয়েছে, একজন 100 টাকা করে। সো 5 বছরের নিচে শিশু পর্যন্ত টিকিট লাগে না, 5 বছর পর্যন্ত ফ্রি। এর বড় হলে আপনার টিকিট নিতে হবে। এই যে আমি 6 জনের টিকিট কেটেছি 100 টাকা করে। প্রথমে ঢুকতেই বড় পার্কিং এর মাঠ পেয়ে যাবেন গাড়ি পার্কিং করার জন্য। পরিবার নিয়ে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য মার্কেট একটি জায়গা চট্টগ্রাম বোট ক্লাব। তো যারা সাপ্তাহিক ছুটি নিয়ে বিকেল কাটাতে চান তারা আসতে পারেন। খুবই গোছানো সুন্দর পরিবেশ। কর্ণফুলী নদীর মোহনাতে অবস্থিত এই বোট ক্লাবটি। মূলত এই ভিউটি সবার কাছে প্রিয়, সবাই এই ভিউটা দেখতে আসে, যে নদীর পাশে বসে কিছুটা সময় কাটানো, এরকম সারিবদ্ধভাবে কিছুটা সময় কাটানো খুবই প্রাকৃতিক বান্ধব। এই ভিউটা দেখার জন্য সবাই বোট ক্লাবে আসে। আসলে মোটামুটি ভালো, যদি ফুল থাকতো। আমি যখন এসেছি তখন ফুল পেলাম না, ফুল থাকলে মনে হয় জিনিসটা আরও জমে যেত আর কি। তো 100 টাকায় খারাপ না। যারা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে। আদারওয়াইজ যারা স্কুলের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা ফ্রেন্ড যারা আছেন তারা আসলে মনে হয় না ভালো হবে। যদি খাওয়া দাওয়া করতে আসেন তাও আসতে পারেন, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তবে এর যে দাম আমার মনে হয় না যে এখান থেকে কিছু খাওয়াটা আপনার জন্য হবে। আর যারা বড় লোক আছেন তাদের কিছু আলাদা, যেহেতু আমি মধ্যবিত্ত মানুষদের নিয়ে ভিডিও বানাই, তো তাদের জন্য আমি এখানে না খাওয়াটাই সাজেস্ট করব। আদারওয়াইজ যারা শহরে আছেন বাচ্চা কাচ্চা নিয়ে একটি বিকেল তাদেরকে সুন্দর উপহার দিতে চান, সেটা হলে খুব পারফেক্ট হবে। খুব সুন্দর অনেকগুলো রাইড আছে, বাচ্চারা ফ্রিতে করতে পারবে। আর এছাড়া যারা যুবক যুবতী কিংবা আমাদের মতো মোটামুটি বয়সের মানুষ আছেন তারা এখানে আসলে জাস্ট খারাপ হবে না, কিন্তু ভালোরও কিছু আমি দেখতে পাচ্ছি না। তোমাকে জেলে কেন ঢুকাইছে বলো তো? তুমি কি করছো? তুমি কি এখানে নাস্তা খেয়ে টাকা দাও নাই? মূলত এই 3টে বোর্ড এখানে সুন্দর মতো সাজিয়ে রেখেছে। এই বোর্ডগুলোর উপর নামই এর নাম বোট ক্লাব রেখেছে। মানে এই 3টা বোর্ডই এখানের মানে মূল পরিচয়। এই বোটগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই জন্য মালিকের মাথায় এসছে এটার নাম আমি বোট ক্লাব দিব। তো এই কারণে এই সুন্দর এরিয়াটার নাম বোট ক্লাব নামে পরিচিত।